তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে তোমাদের দেখাচ্ছি আমাদের নতুন বাড়ি হচ্ছিলো। আর তোমার চলো আজকে মিস্ত্রি এসে কাজ হচ্ছে উপরে, উপরে থেকে আমি নিয়ে যাচ্ছি। এই দেখো আমাদের বাড়ি, মিস্ত্রি চলে এসে আর কাজ হচ্ছিলো। ওই যে আমাদের বাড়ি হচ্ছে ওপরে কাজগুলো হচ্ছে। তো আজকে বৃষ্টি হচ্ছিলো, দেখি কাজ হবে কি না কোনো বলতে পারছি না। মেয়েকেও দেখতে পাচ্ছ, মেঘ একদম পুরো ঘিরে এসছে, প্রচুর হাওয়া দিচ্ছে। এই যে আমাদের বাড়ি হচ্ছিল। তো আজকে চলে এসেছি বাড়ি, তোমাদেরকে দেখাবো বলছিলাম আগের ভিডিওতে। তো এই যে চলে এসেছি, আমাদের বাড়ি হচ্ছিল। এই যে আমাদের বাড়ি, তোমাদের নিচের দিকেও আমি নিয়ে যাব, আমাদের নিচের রুমগুলো দেখাবো কেমন হয়েছে। মিস্ত্রি এসে কাজ হচ্ছে। আর এই দেখো পুরোপুরিভাবে বাড়িটা দেখতে পাচ্ছ আশা করি। তাহলে চলো আমাদের তোমার নিচের দিকে নিয়ে যাচ্ছি, নিচের রুমগুলোকে আমি দেখাবো তোমাদের। তো চলো ফাইনালি এই শ্রেণী দিয়ে নেমে যাচ্ছি। তো ছাদ ঢালাই হয়ে গেছে, আর বলছিল যে 20-25 দিন না হলে খোলা হবে না। এখনও তো 20-25 দিন হয়নি, প্রায় এই 19 দিন মতো হয়েছে। আর কয়েকদিন গেলে হয়তো এই বাঁশগুলো খুলে দেওয়া হবে। এই যে একটা রুম, এখানে এইটা একটা রুম আমাদের, দেখতে পাচ্ছ আশা করি যে বাঁশগুলো দাঁড় করানো রাখা আছে একদম। এই যে এটা আমাদের বাইরের দিকে, এটা হচ্ছে বাইর। আর তো আরেকটা রুম তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো, এই রুমগুলো দেখতে পাচ্ছি, এই যে রুম। আর এই যে বাঁশগুলো এই দাঁড় করানো আছে, আর কাজ হচ্ছিল। আর আরও তো এক সপ্তাহের মতো গেলে হয়তো রুমগুলোর বাঁশগুলো খুলে দেবে পুরো একদম। তো তোমাদের সঙ্গে নিয়ে এসে ফাইনালি আমার নতুন বলো, আর নতুন বলে কি তোমাদেরকেও আমার ওয়েলকাম। তো ছোট্ট বাড়ি হচ্ছে আমাদের, বেশি বড় না, বেশি বড় তো করতে পারবো না একদম। টাকা পয়সা তো তোমরা জানোই, মধ্যবিত্ত বাড়ির ছেলে কী অবস্থাটা। যারা মধ্যবিত্ত বাড়ির ছেলে তারা তো অবশ্যই জানে তাদের সমস্যাটা কীভাবে কেমন হয়। এই চলো উপরে। মিস্ত্রি চলে এসছে, এখন কলমের জন্য বোর্ড পিঠা হচ্ছিল। এই 3টা কলম ফাইনালি, এগুলো আজকে হয়তো ঢালাই আশা করি কলমগুলো করা হবে। তো দেখি বৃষ্টি যদি না আসছে তাহলে হয়তো হয়ে যাবে, আর বৃষ্টি যদি চলে আসে তাহলে তো বৃষ্টি চলে আর কী করবো, আর তো কোনো কিছু করার নেই, বন্ধ করে দিতে হবে। আবার যদি হয় কালকে, তখন দেখতে পাচ্ছ মেঘটা কেমন, মেঘ পুরো কালো হয়ে ঘিরে এসছে, হয়তো বৃষ্টি হওয়ার চান্স বেশি, এখন বলতে পারছি না ওয়েদার এখন কেমন কী যায়। আর দেখতে পাচ্ছ আমার ভাই বই চলে এসছে ছাদে, ও স্কুল থেকে চলে এসছে, চলে এসছে ছাদে। তো ফাইনালি বাড়িটা কমপ্লিট এখনও হয়নি, কমপ্লিট অনেক বাকি এখন বাড়ি। তো প্লিজ তোমরা সাপোর্ট করো, কারো তো সাপোর্ট ছাড়া কোনো দিন তো এগোনো যায় না। প্লিজ তোমরা সবাই সাপোর্ট করো। আর কোনো বড় কন্টেন্ট ইউটিউবার বা হতে গেলে কোনো দিন তো বড় তো সাপোর্ট তো দরকার অবশ্যই, কারো না কারো তো সাপোর্ট দরকার। সাপোর্ট ছাড়া তো কোনো দিন তো এগোনো যায় না। এই তোমরা সবাই সাপোর্ট করো। এই যে আমার ভাইপো চলে এসছে, দেখে হাই বলে দে, লজ্জা করছে, তার জন্যে ক্যামেরার সামনে আসতে চাইছে না। আজকে এই ঢালাই হয়তো হবে, বালি ফালি উঠানো হয়ে গেছে, আর গুটিও এই বস্তাতে ভরা আছে। আর বোরগা দেখি, বোরগা ফিটা হলে, বোর্ডগুলো ফিটিং হয়ে গেলে তখন হয়তো যদি হয়, বৃষ্টি যদি না আসে তাহলে অবশ্যই ঢালাই হবে। আর বৃষ্টি যদি না আসে তাহলে তো বৃষ্টি চলে এসে আর তো কোনো কিছু করার নেই। এবার বৃষ্টির উপর সব কিছু নির্ভরটা করছে, বৃষ্টি এলে কিন্তু বন্ধ, আর বৃষ্টি যদি না আসে তাহলে কিন্তু হবে। ঠিক আছে, যখন ঢালাই হবে তোমাদেরকে অবশ্যই ভিডিওতে নিয়ে আসবো। দেখতে পাচ্ছ তোমরা বাড়িটা কেমন,
যে পুরোভাবে দেখাচ্ছি। আর সকাল থেকে আজকে ভিডিও বানাবো ভাবছিলাম, তো চলে এসেছি তোমাদেরকে দেখাতে ভিডিও। এই যে বাড়ি, আমি বলছিলাম তোমাদের বাড়ি দেখাবো, যে চলে এসেছি বাড়িতে। আর সব থেকে একটা বড় জিনিস হচ্ছে তোমরা সবাই সাপোর্ট করো। সাপোর্ট ছাড়া তো কোনোদিন কারো কেউ বড় হতে পারে না, তোমরা সবাই সাপোর্ট করো। আর আমি ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আগে বলেছিলাম যে যখন ঢালাই হবে তখন নিয়ে আসবো, নিয়েও চলে এসেছি। আর আমাদের একটু করে ঢালাই শুরু হয়ে যাবে। তো মশলা মাখানো একদম পুরো রেডি হয়ে গেছে, মিস্ত্রির কাজও প্রায় শেষের মাথায়। এই দেখো আমাদের চলে এসছে আমার ভাইপো মিস্ত্রিবাবু। মশলা মাখানো আমাদের হয়ে গেছে প্রায়, আর একটু পরেই আমাদের এই কলম ঢালা চলবে। তো দেখতে পাচ্ছ আশা করি। এই দেখো বৃষ্টি হচ্ছিল আর এখনও বৃষ্টি পড়ছে। আর যে বৃষ্টিটা পড়ছে তেমন একটা জোরে না, আসতেই পড়ছে। তো বৃষ্টি এখন নেই, আশা করি ঢালাই তো করতেই হবে। ঢালাই এক্ষুনি শুরু করে দেবো। দেখো ওয়েদারটা কেমন এখন, একদম পুরোপুরিভাবে ক্লিয়ার ওয়েদার, কোনো সমস্যা নেই, মেঘের কোনো সমস্যা নেই। তো চলে এসছি, আমাদের ঢালাইয়ের কাজ শুরু হবে। আর বৃষ্টিও পড়ছে, আর মেঘটা একদম পুরো কী বলবো, মেঘের কথা বলার কোনো কিছুই নেই। বৃষ্টি পড়ছে, কম বৃষ্টি পড়ছে, বৃষ্টিতেই ঢালাই করে দেবো। আর এই যে মশলা টশলা মাখানো আমাদের পুরোপুরিভাবে পুরো রেডি। আর ওই একটা কলম দাঁড় করানো হবে, ওটাও পুরো রেডি করে দিয়েছি। আর একটু কিছুক্ষণ কাজ একটু বাকি আছে ওই মিস্ত্রি, ওটা হয়ে গেলে আমরা শুরু করে দেবো ঢালাই করা। তো ওয়েদারটা একবার দেখো, মেঘটা একদম ঘিরিয়ে রেখেছে, একদম পুরো বৃষ্টিও পড়ছে। এই দেখো ওয়েদারকে কোনো কিছু বলার নেই। তাহলে যে আমার ভাই বই চলে এসছে, ও বলছিল ও ঢালাই করবে, আমি বললাম না এসব করতে হবে না, কিন্তু ও চলে এসছে। আর পাশের বাড়ি একটা আমার চলে এসছে ভাই, দেখে লজ্জা পাচ্ছে, কোনো কিছু বলেন, লুকিয়ে আছে। দেখো এখানে চলে এসছে, ওটা বন্দুক বানিয়েছে, বন্দুক বানিয়ে নিয়ে চলে এসছে, ওটা দিয়ে ট্যাং করতে আছে। দেখতে পাচ্ছ তোমরা। ঠিক আছে, তাহলে ভিডিওটা কেমন হচ্ছে তোমরা সবাই কমেন্ট করে জানাও। তো তোমাদের ঢালাই এসেছে, একদম পুরো নিয়ে আসো ভিডিও। টাটা, এই চলে এসছে বন্ধুকে নিয়ে টাটা করতে। তো আমাদের একদম ঢালাই কমপ্লিট। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি। চান করবো, প্রচুর খিদে পাচ্ছে, চান করিনি এখনো, চান করে খেতে হবে। দেখো আমাদের একদম ঢালাই পুরো কমপ্লিট। ওই একটা কংক্রিট করার জন্য এটা করেছিলাম, এটা কংক্রিট, আর মিস্ত্রি বাড়ি চলে গেছে। এই যে এই কংক্রিটটা শুরু করার জন্য আমাদের করেছিলাম, আর হয়ে গেছে পুরো একদম। তাহলে চান করবো এখন, তাহলে তখনই টাটা।